আওয়ামী শিবিরে চিন্তার ছাপ প্রখর রূপ ধারণ করেছে ইউনূস মোদি বৈঠকের পর থেকে। কারণ যে ভারত হাসিনাকে একদিন আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছিল, সেই ভারতই এখন সবকিছু ছিনিয়ে নিতে চাচ্ছে পতিত এই নেত্রী থেকে। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা আর হাসিনার পাশে নেই। কিন্তু হঠাৎ হাসিনাকে কেন একঘরে করে দিচ্ছে ভারত? রাত প্রায় ৩টা। দিল্লির একটি বাংলোয় ৪ দেয়ালে বন্দী হাসিনা। নির্ঘুম রাত কাটাচ্ছেন পতিত প্রধানমন্ত্রী। হাতে তার একটা ফাইল, সেই ফাইলের উপরে লেখা ইউনূস মোদি বৈঠক। হাসিনা ফাইল খুলে যতই পাতা উল্টাচ্ছেন ততই তার চোখে মুখে হতাশা স্পষ্ট হচ্ছে। হতাশার কারণ হাসিনা এতক্ষণে বুঝে গিয়েছে ডক্টর ইউনূসের সঙ্গে হাত মিলিয়ে তার গেম ওভার করতে চলেছে ভারত। তবে হাসিনা বুঝলেও ঠিক মেনে নিতে পারছেন না, কারণ এই ভারতই এক সময় ছিল তার পরম মিত্র। আর ভারত যার দিকে ঝুঁকছে তিনি আর কেউ নন সেই ব্যক্তি যাকে হাসিনা এক সময় অপমান করেছিল, আর সেই এখন হাসিনার মিত্র দেশের প্রিয় পাত্রে পরিণত হচ্ছেন। হাসিনা এত বছর ক্ষমতায় থেকেও রাজনীতির খেলা বুঝতে পারেনি। রাজনীতি বড় নিষ্ঠুর খেলা। স্বার্থে আঘাত লাগলে নেতা শত্রুর দিকেও ঝুঁকতে শুরু করেন, কারণ এখানে সম্পর্ক বদলাতে থাকে সময়ের মতো। এক ব্যক্তি প্রেম স্বল্প সময়ের জন্য হলেও তা কিন্তু চিরকাল স্থায়ী হয় না। তাই তো টনক নড়ে উঠেছে হাসিনার, কারণ পতিত এই নেত্রী ভেবেছিল মোদি প্রশাসনকে কাজে লাগিয়ে আবারও মসনদে বসবে সে। কিন্তু একটা মন্তব্য তার আশায় ছাই ফেলে দিয়েছে। কিন্তু কি সেই মন্তব্য? যা হওয়ার কথা ছিল না সেটাই হয়েছিল বেশ নাটকীয়ভাবে। আর তা হলো বিমস্টেকের সাইড লাইনে ইউনূস মোদি বৈঠক। সেই বৈঠক ৪০ মিনিট হলেও কূটনৈতিক বিশ্লেষকরা বলেছিলেন অনেক বড় কোনো বার্তা আসতে চলেছে, আর হয়েছেও ঠিক তাই। মোদির সামনে গিয়েই ইউনূস বলে বসলেন হাসিনার প্রত্যাপন চাই। হাসিনা ভারতে বসে বাংলাদেশের নামে অপপ্রচার চালিয়ে আসছেন। মোদি উত্তর দিলেন, শেখ হাসিনার আমলে আমরা আপনার প্রতি তার অপমানজনক আচরণ দেখেছি। ভারত এটি পছন্দ করেনি। আমরা আপনাকে সবসময় সম্মান জানিয়েছি। মোদির এই মন্তব্য থেকে বোঝা গিয়েছে সে ডক্টর ইউনূসের নেতৃত্বকে সমর্থন করছে। মোদি আরও স্পষ্ট করে জানিয়ে দিলেন যে ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সাথে, কোনো ব্যক্তি বা দলের সাথে নয়। মোদির এসব মন্তব্যের পরেই টালমাটাল অবস্থা হাসিনার নৌকার যাত্রীদের, কারণ মোদি প্রশাসন কৌশলে জানিয়ে দিল তারা আর হাসিনার পাশে নেই। ইউনূস মোদি বৈঠকের ফলাফল এখন বজ্রপাতের মতো আঘাত হানছে আওয়ামী শিবিরে। ভারতের এই নতুন খেলায় কি বলি হতে চলেছে আওয়ামী লীগ তা হয়তো সময়ই বলে দেবে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যা রটে তা কিছুটা হলেও ঘটে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।